চলো। আইডা পেঙ্গং, আইডা পেঙ্গং। এই হলো প্যাংগং লেক। আকাশের রং যেমন হবে এর রংটা চেঞ্জ হয়। এর মধ্যে কিছুটা ইন্ডিয়ার, কিছুটা চায়নার, মোটামুটি 30 থেকে 40% ইন্ডিয়া, আর বাকি 60 থেকে 60% চায়নার। 10% কিন্তু ডিসপিউট আছে কার, যদিও চায়নার দিকটা একটু সরু, এদিকটা চওড়া বেশি। অবশ্যই এটা লবণাক্ত জলের হ্রদ। এটা প্রমাণ করে যে একসময় হিমালয় যে সমুদ্র ছিল। পুরো মিষ্টি জলের হ্রদ এটা নয়, এটা লবণাক্ত বা স্যালাইন ওয়াটার। ওদিকে পাথরের কালারগুলো সব ডিফারেন্ট। এটা হলো শুটিং পয়েন্ট। 3 ইডিয়টস যে শুটিং হয়েছিল এখানেই নাকি বলে। এক জায়গায় তো হয়নি, একাধিক জায়গাতে হয়েছিল। সব 3 ইডিয়টস বসার চেয়ার, ড্রাম করা আছে, আর সেই পিয়ার স্কুটি, তার ড্রেস সবই ভাড়া পাওয়া যায় পয়সার বিনিময়ে। অবশ্যই, কারণ এটাও তো একটা লোকের জীবিকা, কিছু লোকের। করতেই পারেন, ভালো লাগবে। দেখি আমাদেরকে কি করে। ভালো ঢেউ আছে। ভালো ঢেউ আছে। ব্যাঙাচি করছে সবাই, ওই তো আস। সব ব্যাঙাচি করছে, ব্যাঙাচি। এই ঝুলছে, এই তো অনেকগুলো হয়েছে রে, ব্যাপক হয়েছে শাগনিকেটটা, দারুণ হয়েছে। আমাদের কম বয়সী লোক, এই তো এই তো এই তো অনেকগুলো হয়েছে। প্যাংগং লেকে এই ধরনের একটা হাঁস দেখতে পেলাম। পাখি খুব বেশি পরিমাণে পাইনি, অল্পই পেয়েছিলাম। কি নাম আমি জানি না, কেউ যদি জানেন অবশ্যই কমেন্টে লিখে দেবেন। ও কালারটা কি রাখছে এবার। এই যে পুরো সাদা হয়ে আছে নুনের জন্য, এটা বরফ নয় কিন্তু। প্রচন্ড হাওয়া দিচ্ছে, প্রচন্ড হাওয়া। আর ওদিকে তো মেঘ করে এসছে, ওদিকটা আবার নীল।
একদম স্বচ্ছ জল, একদম স্বচ্ছ জল, ভেতর অব্দি, ভেতরে পাথরগুলো অব্দি দেখা যাচ্ছে, পুরো স্বচ্ছ জল। জলের যা কালার সেই কালার। এই যে নীল লাগছে দূর থেকে, এটা আকাশের রঙের জন্য। একদম স্বচ্ছ জল, ভেতরের পাথরগুলো ক্রিস্টাল ক্লিয়ার, আর সামনের পাহাড়গুলোর রং লালচে। এবার রংটা কেমন লাগছে? আকাশ নীল আর প্যাংগং লেকের জল পুরো ডিপ নীল, একটু সবুজাভ নীলও পেয়েছি, বিভিন্ন সময় বিভিন্ন রঙের দেখতে পেয়েছি। ওহ, অসাধারণ। প্যাংগং লেকের দৈর্ঘ্য হচ্ছে 134 কিলোমিটার, প্রস্থে সর্বোচ্চ 5 কিলোমিটার। তরমুজ, কর্নফ্লাওয়ার, কি কি দিয়েছে আজকে? আরে বাপরে, ওয়া, সবজি, পুরি, আবার ব্রেড আছে, লোক খাচ্ছে। কেমন খাবার? ভালো, ব্রেকফাস্টটা খুব ভালো। কালকের খাবারটাও ভালো ছিল, অনেক ভ্যারাইটি খাবারের, যা খুশি খাও। এবার আমরা প্যাংগং ছেড়ে দিচ্ছি। প্যাংগং ছেড়ে আস্তে আস্তে আমরা এবার যতদূর যেতে পারি ততদূর দেখি, কোথায় গিয়ে থামি। টার্গেট আছে সারচু পৌঁছে যাব, অনেকটাই ডিস্টেন্স কভার করতে হবে, যদি আরও একটু এগোতে পারি ভালো। এখন বাজছে 9:10, প্রায় হতে চলো 9:06, ছাড়তে ছাড়তে 9:10 হবে। এই হলো ব্যাপার। ওয়েদার একটু মেঘলা আছে, কিন্তু রংটা কিছুটা এদিক ওদিক হচ্ছে, কখন কোন জায়গায় কালো, কোনো জায়গায় সাদা। স্যার বাদ চলে গেলেন, এসে পৌঁছাননি বলে। স্যারকে দিয়ে কেমন লাগলো প্যাংগং? ফাটাফাটি, খুব সুন্দর। প্যাংগংয়ের উচ্চতা প্রায় 14,000 ফুট। শীতকালে কিন্তু এই লেক পুরোপুরি জমে যায়, জমে বরফ হয়ে যায়। প্যাংগং ছেড়ে বেরোলাম, যা বলেছিলাম 9:10। দেখি কত দূর যেতে পারি। মোটামুটি আমাদের এই ট্যুরটা ম্যাক্সিমামটাই ঘোরালেন, আমাদের সাথে ছিলেন। কারু থেকে চেঞ্জ হবে ডালেকজি, খুব ভালো, অমায়িক ব্যবহার, ওনার বিহেভিয়ার খুবই ভালো লেগেছে আমাদের। ওনার ফোন নাম্বার আমি দিয়ে দেব অবশ্যই। সুমুরে ওনার বাড়ির কাছাকাছি ছিলাম, ওনার বাড়ি অব্দি নিয়ে গেছেন আমাদের আর কি প্রায়। বাকি সবাই ঠিক আছে? চলো। সাদা বালি কোথা থেকে এলো আমার জানা নেই, উপরে বরফ পড়েছে। বরফের পিক আর নিচে সাদা বালি, অল্প ঘাস হয়েছে, এই ঘাসের জায়গাগুলোতেই মরমর দেখা যায়। প্যাংগং থেকে যারা হানলে যাবেন তাদের মেরিকে থাকা সুবিধে, মেরিক থেকে বেরিয়ে অনেকক্ষণ যাবৎ প্যাংগংয়ের সঙ্গে যাবেন। হানলেতে প্রচণ্ড ভিড় থাকার কারণে জুন মাসে ভিড় ছিল খুবই, আর আমি তো যেদিন যাই তার আগের দিন হয়তো হোটেল ঠিক করি, ভালো থাকার জায়গা পাচ্ছিলাম না, ওই জন্য হানলে যাওয়া ক্যান্সেল করলাম এবং আমরা ব্যাক করলাম লের পথে। কারু অবধি যাব চাংলা হয়ে। যারা হানলে যাবেন তারা অবশ্য চাংলা পাস যেতে পারেন না। এই যে তৃণভূমি দেখছেন, এই তৃণভূমির মধ্যেই মনমোট দেখা যায়, দেখা পেতে পারেন। আমরা যাওয়া এবং আসা সময় দুবারই পেয়েছি। সুন্দর ভিউ, এই ঘাসের জমিতে মরমর দেখা যেতে পারে, আমরা ওদিকে দেখেছি।
এখানেও কোথায় লুকিয়ে বসে আছে নিরীহ প্রাণী তো। এগুলো স্পঞ্জি হয় একটু। আমরা দুর্বুক এসে পৌঁছে গেলাম। এইখান থেকে রাস্তাটা ভেঙে যাবে, আমরা বাঁদিক দিয়ে নেবো। বাঁদিকে আমরা কারুর দিকে যাব চাংলাংলা হয়ে, আর ডান দিক দিয়ে আমরা এসেছিলাম, ডান দিকে হচ্ছে নুব্রা, বাঁদিকে হচ্ছে লে। চাংলাংলা হয়ে লের দিকে, কারু হয়ে লে থেকে চাংলার চড়াই শুরু হবে 31 কিলোমিটার। এখানে ওদিকে কিছু ইয়াক, নিচে খ চয় চয় র, আর এদিকে বড়। চাংলাতেও বরফ পাবো, জমে আছে এখানেই বুঝতে পারছি। আর ওয়েদারও সেরকম, হয়তো বাড়ি বরফ পড়ছে উপরে। ছোট্ট একটা লেক, তার মধ্যে আবার বোটিং ব্যবস্থা করেছে। এটা পুরো বরফ জমে গেছে, উপরে স্নোফলস হয়ে গেল। ইয়াক চড়ে বেড়াচ্ছে দূরে, আর উপরে তো বরফ পড়ছেই এখন। ওই যে ইয়াক চড়াচ্ছে, আর এদিকে স্নোফলস পড়ছে। সামনে কি হয়েছে বুঝতে পারছি না। এদিকে স্নোফল শুরু হয়ে গেছে, ওই ধাক্কার ক্রেন এসে গেছে, আশা করছি এক্ষুনি সরিয়ে দেবে। অ্যাক্সিডেন্ট সামনে একটা হয়েছে। প্রচুর পরিমাণে স্নোফলস আরম্ভ হয়েছে। এখনো আমরা চাংলাংলা পৌঁছাতে পারিনি, তাতেই কি রেটে স্নো পড়ছে এই যে দেখা যাচ্ছে, একটু কাঁচে গায়ে ভর্তি হয়ে গেছিল। নেমেছিলাম, সামনে অ্যাক্সিডেন্ট হয়েছে, 3টে গাড়ি মিলিয়ে, 2টো আর্মি আর একটা আমাদের ট্রাভেলার। বাঙালি লোকজন ছিল তাতে, যা দেখলাম। এনাদের গাড়ি। হালকা, আরো হালকা হলো, এরপরে মেঘটা আরো হালকা। এই যে বড় পেছে জমছে কেমন, এই যে বাড়ছে কমছে, বাড়ছে কমছে। এই যে এই যে দুর্ঘটনার জন্যে আমাদের এখানে প্রায় 30 মিনিট মতো দাঁড়াতে হয়েছিল। সঙ্গে সঙ্গে রিকভারি ভ্যান এসে গেল, তাড়াতাড়ি ফাঁকা করে দিল। আর এখানে একই জায়গার ছবি দুটো পরপর আমি দেখাচ্ছি পাশাপাশি। 20-25 মিনিটের তফাতে জায়গাটা যে কতখানি পরিবর্তন হয়ে যেতে পারে সেটা একটুখানি দেখুন। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটা একটু সরিয়ে দিয়ে আমাদের যাওয়ার রাস্তা ফাঁকা করে দেওয়া হলো। এগুলো সব আর্মি, আর্মির লোক আছে। জ্যাম কতখানি হয়ে গেছে, বরফে ভর্তি হয়ে গেল। এদিকে বরফ পড়ছে, আর ওদিকে বরফ পড়ে রোদ পড়েছে পাহাড়ের মাথায়, চকচক করছে একদম। ওদিকে রোদ্দুর পড়ছে। এই হলো ওয়েদার পাহাড়ের। যাক, দুর্ঘটনাস্থল পার হয়ে এগোচ্ছি আবার। দুর্ঘটনাস্থল পেরিয়ে এলাম কোনো রকমে। এই যে বরফে সাদা লেকটা, নিচে উপরে তো সাদা বরফ জমে গেছে, রোদ্দুর উঠছে, আবার নীল আকাশ দেখা যাচ্ছে, বরফ পড়ছিল এতক্ষণ। এদিকটাও সাদা, ওইদিকে একটা লেক, ওই ইয়াকগুলো যেখানে চড়ছে তার নিচে সেটা আবার জল আছে।
ওই উপরে উঠতে হবে আমাদের, ওই যে উপরে গাড়ি। পাকদণ্ডী রাস্তা বয়ে আস্তে আস্তে উপরে উঠে এলাম। আর এই তো বরফ, যে কোনো পাশের কাছেই যেটা দেখা যায় বরফের দেওয়াল। চাংলা টপ, এই একটু আগে বরফ পড়ে গেছে। ওয়েলকাম টু দ্য টপ, 17,688। চাংলা টপে আছে 17,688। চাংলা 17,000। এই তো ভালো সাজিয়েছে এরা। আমরা প্রায় 17,688 মানে 17,700 ফুট উচ্চতাতেই আছি। চাংলা টপে একটি চাংলা বাবার মন্দির আছে এবং আর্মি পরিচালিত একটি ক্যাফেটেরিয়া আছে, সেখানে আপনি চা কফি এগুলো পেতেই পারেন। আমাদের শরীর যেহেতু এই হাই অল্টিটিউডে থেকে থেকে বেশ কিছুটা ঠিক হয়ে গেছে, এই উচ্চতাতেই আমাদের একটু অ্যাক্টিভিটি করবে না সে কি আর হয়, শরীরে তার কোনো সমস্যা নেই। যদিও আধ ঘন্টার বেশি এইসব পাশে থাকা উচিত নয়। একটু ঘুরে দেখলাম, আর সাথে সাথে আমরা সবাই মিলে বেশ সুন্দর করে স্নোম্যান বানানো হবে। এইবার সেটা দেখাবো। সকলেরই আগে থেকেই গাড়িতে আস্তে আস্তেই বলছে এখানে স্নোম্যান বানাবো, কারণ এখানে তো আর বৃষ্টিটা মানে স্নোফলসটা সরাসরি হচ্ছে না, স্নোফলস হয়ে গেছে একদম তাজা বরফ, কাজেই মজা তো হবেই। আর তার সাথে হালকা রোদ্দুরও উঠে গেছে এখন, কাজেই একটু স্নোম্যান বানানো হোক। আরে স্নোম্যান এরকমই হয়, আবার মাফলা এই বডিটা পাতলা হয়ে যাবে। শাগনিক দিল হাত, লাবণী দিল চোখ, সৃজনী দিল মাথা।
বডিটা বড্ড ইয়েতে বডির নিচটা মোটা বডিও হয়েছে মনে হচ্ছে নিচটা মোটা করো স্মাইলি করতে হবে খুব দুঃখী তুমি লাগবে আমাদের সময় এই আমরা পুরো ব্যান্ড দিয়ে আস্তে ধরে থাক জুড়ে যাবে ধরে থাক এই তো না তুই ধরে থাক আমি এখানটা দিয়ে দিচ্ছি একটা হাত লাগবে দিচ্ছে আমি এখান দিয়ে জোরে টাপিটা দিচ্ছি হাতটা বাড়া জুড়ে গেছে জুড়ে গেছে ওকে একটা আরে একবারে জুড়তে হয় এতেও হবে এতেও হবে না ফোনে ভিডিও করো এটা মাপলা দিতে হবে জায়গাই নেই। ওকে একটা চশমা পরিয়ে ছবি তো একটা সামলার একটা মাপলা মাপলাটা কি ওটা কেউ খুলো না এই যে এবার খাওয়া হয়েছে একটা গাজর দিয়ে বানা এই তো গুড আরে আর দিছ না এইখানে আমরা সবাই থাকবো এইটা পিছনে সবাই তো পিছনে সবাই হ্যালো চলো জি বেটা ফিল বেটা কেমন লাগলো প্লিজ কমেন্ট। এবার আমরা নেমে চলেছি, এরপরে আসবে শক্তি, তারপরে আসবে কারু, যেখানে লে মানালি হাইওয়ে এসে মিট করবে। ওখান থেকে আমরা মানালির পথ ধরবো। সেই অনন্য সুন্দর রাস্তার ভিডিও আসবে পরের পর্বে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন এবং একটু লাইক শেয়ার করুন, তবে তো আরও ভালো উৎসাহিত হওয়া। মানালি 470, লে 45।